শখের একটা জিনিস কিনলাম আমার সংসারের জন্য। অনেক দিনের লালিত স্বপ্ন আজ পূরণ হলো। একটা ডাবল ডোরের ফ্রিজ শেষ পর্যন্ত কিনে নিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আমি কিয়া আপনাদের মাঝে চলে আসছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। এখানে আমি সকালবেলা একটা জায়গায় যাব, তো সকালে যাওয়ার আগে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। একেবারে ফাঁকিবাজি একটা নাস্তা, নুডলস। তো নুডলস সবাই রান্না করতে পারে, এর রেসিপি আকারে দেওয়ার আসলে কোনো মানে নেই। আমি রেসিপি দিচ্ছি না, তবে আমি যেভাবে আর কি শর্টকাটে রান্না করি সেটাই দেখাচ্ছি। আর আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে এর থেকে সহজ উপায় আর এত দ্রুত নুডলস রান্না মানে এইভাবে ছাড়া হয় না। আর কিভাবে রান্না করছি দেখেন, এইভাবে রান্না করলে যে কতটা তাড়াতাড়ি হয়ে যায় আর খুব শর্টকাটে কিন্তু রান্নাটা হয়, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। কিভাবে রান্না করলাম সেটা আর মুখে বললাম না, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশ পরিমাণে দিতে হবে, কারণ এটা সিদ্ধ হওয়ার বিষয় আছে। এটা যেহেতু আমি আগে সিদ্ধ করে নিইনি। আর পানি দিয়ে আমি ঢেকেও দিব না, ঢেকে দিলে কিন্তু আটা আটা হয়ে যাবে। তো একটা মশলা আমি কিন্তু আগেই দিয়ে দিয়েছিলাম ডিমের সাথে, আর একটা মশলা এই যে পানি দেওয়ার পরে দিলাম। এখন কিছুক্ষণ আর কি জাল দিলেই কিন্তু হয়ে যাবে। আর এরপরে আমি যে শশা ছড়িয়ে দিচ্ছি। তো খাওয়ার সময়, নুডলস খাওয়ার সময় আমার পরিবারের সবাই যেটা পছন্দ করে, একটু শশা দিলে খেতে বেশি পছন্দ করে, আমিও পছন্দ করি। তো ঝটপট নাস্তা বানালাম, আর ঝটপট নাস্তা বানিয়ে কোথায় আসলাম, এই যে শোরুমে চলে আসলাম। এটা হচ্ছে ফ্রিজের শোরুম। তো ফ্রিজের শোরুমে এসে আপনাদের সাথে একটু দেখাই, কিছু ফ্রিজ শেয়ার করি। তো এখানে অনেক ফ্রিজই দেখলাম। ফ্রিজ দেখার পরে একটা ফ্রিজ তো নিব, আসলে নেওয়ার উদ্দেশ্যে আসিনি, আসছিলাম দেখার উদ্দেশ্যে আর কিছু দাম যাচাই করার উদ্দেশ্যে, যেহেতু ছুটির দিন ছিল। তো এখানে যে ফ্রিজগুলো দেখলাম সবগুলোই মোটামুটি ভালো, কিন্তু দাম এতটাই বেশি। যেহেতু এগুলো হিটাচি আপনার বাইরের কোম্পানি, তো এগুলো অনেক অনেক দাম বেশি। আর এগুলো হচ্ছে এতটাই দাম আসলে আমাদের মতো মানুষের জন্য নয়। এগুলো এগুলো আমরা শুধু দেখব আর দেখেই চলে আসবো, এরকম ব্যাপার স্যাপার। তো যাই হোক, কোয়ালিটি সব একই ধরনের দেখা যাচ্ছে, কোয়ালিটির মধ্যে পার্থক্য আর কি। তো এখানে যতগুলো ফ্রিজ সবগুলো কিন্তু কালো কালার, কারণ ডাবল ডোরের যে ফ্রিজগুলো সবগুলোর কালারই একই। বোঝার উপায় নেই কোম্পানির নাম ছাড়া, এগুলো দেখে বোঝার উপায় নেই যে কোনটা কী রকম আর কি। তো এখানে আপনাদেরকে খুলেগুলো দেখালাম, দেখেন সবগুলোই। আর এখানে যে সিঙ্গেলগুলো আছে যেগুলা, এগুলো বেশ কিন্তু দাম, অনেক দাম। এই এই ফ্রিজটা আমার কাছে খুব ভালো লেগেছিলো, কিন্তু এটার অনেক দাম, এত দাম, এটা সম্ভবত 3 বা 3.5 এর উপরে হবে। তো যাই হোক, এরপরে এসে দেখি আমার হাজব্যান্ড, অলরেডি আমি একটা ফ্রিজ কিন্তু পছন্দ করলাম, করার সাথে সাথে আমার হাজব্যান্ড এখানে কিন্তু পেমেন্ট করছে। তো আমি বললাম যে আজকে তো আমি কিনবো না, তুমি কেন আজকে পেমেন্ট করছো? বলছে তুমি পছন্দ করছো, তোমার জন্য আর কি এটা আছে সারপ্রাইজ। তো যাই হোক, আমি ও যে আমাকে কিনে দিবে আমি অতটা আমি বুঝিনি। আমি মনে মনে যে কিনবো কিনবো এরকম বলি ওকে। 5 বছর ধরে কিন্তু বলে আসছি যে আমি একটা ফ্রিজ কিনবো ডাবল ডোরের। ও কখনোই রাজি হয় না, ও বলে যে এটা কখনো ডাবল ডোরের ফ্রিজ কিনে দিব না, ওটা জায়গা বেশি খায়, ওটা অল্প জায়গার মধ্যে ছোটোখাটো একটা কিনে দিব। আর যেহেতু আমার একটা ফ্রিজ ছিল, আমার সংসার জীবনের প্রথম থেকে কিন্তু একটা ফ্রিজ ছিল, তো সেই ফ্রিজটা ছোট হয়ে যায়, তো ও বলেছিল একটা বড় সাইজের ফ্রিজ কিনে দেবো। কিন্তু ও যে শেষ পর্যন্ত আমার ওই শখটা পূরণ করবে আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, এখানে কেনার পরে যে একটা ছাড় দেয় আর কি, কত পার্সেন্ট, তো এখানে আমার ছেলেকে দিয়ে সেই আর কি নাম্বারটা ওঠালো। আর ও যে নাম্বারটা ওঠালো সেখানে 4.5% আর কি ছাড় পেলাম। তো 4.5% যে ছাড়টা আমরা পেয়েছিলাম সেটা কিন্তু আবার আমাদের এই 9 তলায় উঠাতে গিয়ে সেই টাকাটা লেগে গেছে। তো যেহেতু ফ্রিজ কেনার উদ্দেশ্যে যাইনি, হঠাৎ করেই ওখানে কেনা হয়ে গেল। আমি বাসায় কোথায় সেট আপ করবো সেই জায়গাটা কিন্তু সেট করে রেখে যাইনি, পরিষ্কার করে রেখে যাইনি। তো বাসায় চলে আসলাম,
আর বিদ্যুৎ ছিল না বলে আর কি বসে ওটা চেক করে আসবো সেরকম সময়ও ছিল না, চলে আসলাম, ওনারা চেক করে পরে পাঠিয়ে দিয়েছিল। তো তার মধ্যে আমরা বাসায় এসে এই জায়গাগুলো আর কি ঠিকঠাক করছিলাম যে কোন জায়গায় বসাবো। যেখানে আমার শোকেস অ্যাকোরিয়ামটা ছিল সেটা ঘুরিয়ে আমি একদম কর্নারে দিলাম, আর অ্যাকোরিয়ামটা যেখানে ছিল সেখানে এই কর্নার শোকেসটা দিলাম। তো সব জায়গায় একটু উলটপালট করলাম আর কি। এখন উলটপালট করার পরে কিন্তু জায়গাটা বেশি দেখতে সুন্দর লাগছে। তো আমাদের গৃহিণীদের মনে হয় শখের শেষ নেই সাংসারিক জীবনে। এক একজন মানুষের কিন্তু এক একটা শখ থাকে। কারোর গয়নার শখ থাকে, কারোর বাড়ি গাড়ির শখ থাকে, কারোর বা জামা কাপড়ের শখ থাকে। আর আমার শখ হচ্ছে সংসারের জিনিসপত্র। এছাড়া আমার কোনো দিনও কোনো জিনিস নিয়ে আমার শখ হয়নি। তো এই যে আমার অ্যাট লাস্ট আমি দেখাচ্ছি আপনাদের যে আমার ফ্রিজটা কীরকম। এটা হচ্ছে ডাবল ডোরের, এই সাইডটা হচ্ছে পুরোটাই ডিপ, আর অপর সাইডটা হচ্ছে পুরোটাই নর্মাল। তো আসলে আমার বাসায় অনেক দিন থেকেই আমি বলি যে একটা কিনবো। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত শখটা মিটলো। শুধু শখ নয়, এটা প্রয়োজনও। তো যাই হোক হলো, কারণ আমার ফ্রিজটা ছোটো থাকার কারণে বেশি সবজি কেনাও হতো না। বেশি সবজি কিনলে দেখা যায় রাখা যেত না। তো তার জন্য এখন যা জায়গা আছে আলহামদুলিল্লাহ অনেক। তো যেটা বলছিলাম যে গৃহিণীদের আসলে শখের শেষ নেই। এক একজন মানুষের কিন্তু এক এক রকম শখ। তো আমার জীবনে মনে পড়ে না আমি কখন আমার হাজব্যান্ডকে বলেছি আমার 3 পিস, আমার শাড়ি, আমার গয়না কিনে দাও, এরকম কোনো কিছু বলেছি। এরকম কোনো কিছু মনে পড়ে না। আমার শুধু শখ ঘর সাজানোর জিনিস। ওকে আমি সবসময় জন্য বলতাম আমি মাথা গোঁজার একটা ঠাঁই চাই, আর আমার ঘর সাজানোর যেসব জিনিস আমি শখ আছে সেগুলো পূরণ করো। তাছাড়া কখনো আমি শাড়ি গয়না বা এসব জামা কাপড় বা কোনো বিলাসিতা আমি কখনো করিনি, বা কখনো তার কাছে এগুলো জোর করিনি। কারণ আমার কাছে একটা জামা হলেই হলো, বা গয়না যে পরতেই হবে এমন কোনো কিছু নেই। আমি কখনো আমার হাতের চুড়ি আংটি এগুলো নিয়ে কখনো চিন্তা করি না যে এটা আমার পরতেই হবে। কিন্তু আমার এই যে শখ ঘর সাজানোর জিনিস একটু ভালো মানের হবে, যাতে আমার মন মতো হয়, আমি ঘরের ভিতরে থেকে শান্তি পাই, দেখে শান্তি পাই, এটাই হচ্ছে আমার শখ। তাছাড়া আমার কোনো জিনিসের শখ নেই। তো এটার জন্য আমি যখন যে জিনিসটা করি আমাকে কিন্তু পিছনে অনেক কষ্ট করতে হয়। যখন আমি একটা শখের জিনিস কিনি তখন দেখা যায় তার কয়েক মাস ধরে আমাকে অনেক হিসাব করে চলতে হয়। আমি বাচ্চাদেরও অনেক হিসাব করে চালাই। তো সেই সব হিসাবের মধ্য দিয়ে আমি একটা শখ মিটাই। তো এইগুলো শুধু শখ নয়, এগুলো আমার প্রয়োজনও, যাতে এটা আমার বারবার না করা লাগে সেইভাবেই আমি জিনিসগুলো করার চেষ্টা করি। তো বাসায় আসার পরে ফ্রিজটা সেট করার পরে ফ্রিজের ভিতরে যে এইগুলো ছিল সবগুলো আমি আর কি একটা একটা করে খুলে দেখছিলাম, যে পরিষ্কার করছিলাম। আর এই জিনিসটা এটা হচ্ছে আইস বক্স। তো এটা কিভাবে কোথায় সেট আপ করতে হয় এটা আমি বুঝতে পারছিলাম না। নর্মালি না ডিপে, এটা কোন সাইডে করব, এটা ডিপে তো অবশ্যই, কিন্তু কোন সাইডে কীভাবে করতে হবে বুঝতে পারছিলাম না। পরবর্তীতে বুঝলাম এটা যে কোনো একটা জায়গায় রেখে দিতে হয়, যদি প্রয়োজন হয় আইস জমানোর তখন জমাতে হয়। এরপরে ফ্রিজের ভিতরে একটা কিন্তু বাজে একটা গন্ধ হয়েছিল, কারণ এটা অনেক দিন আটকানো থাকার কারণে একটা গন্ধ আছে। এছাড়াও ময়লা ধুলোবালি তো আছে, যার কারণে আমি পরবর্তীতে একটা সাদা কাপড় দিয়ে, মানে গেঞ্জির কাপড় দিয়ে, নরম কাপড় দিয়ে মুছে নিলাম। তো মুছার পরে আমি দেখতে পাচ্ছিলাম যে অনেক ময়লা কিন্তু এর ভিতরে আছে। আর ফ্রিজ অনেক দিন আটকানো থাকার কারণে কিন্তু গ্যাস হয়ে যায়। তো সেটাও আমি খানিকটা সময় খুলে ফ্যানটা ছেড়ে দিয়ে পরিষ্কার করলাম। করার পরে দেখলাম যে আস্তে আস্তে গ্যাসটাও চলে গেল, আর ময়লাগুলো অনেক ময়লা ছিল কিন্তু পুরো সব পরিষ্কার করলাম। তো এই যে ময়লা যখন বের করে নিয়ে আসছিলাম, এর সাদা গেঞ্জিটা কালচে হয়ে গেল। তো তার মানে কতদিন ধরে কোথা থেকে কোথায় আসছে, কত ধুলাবালি পড়ছে, এটা ভালোভাবে পরিষ্কার করে এভাবে আমি 2-3 বার কিন্তু পরিষ্কার করে নিয়েছি ফ্রিজটা। ক্লিন করার পরে আমি এভাবেই রেখে দিয়েছিলাম। তো ওনারা বলেই দিয়েছিল যে অনেক ঝাঁকি লাগবে, সাথে লাইন না দিতে। আর সাথে তো লাইন দিতে হয় না, আমরা সবাই জানি। তো পরবর্তী দিনে লাইন দিয়েছি। আর এই একটা ভাইয়া কমেন্ট করেছিল আমার এই ডাইনিং টেবিলটা সম্পর্কে জানতে চেয়েছে, ডাইনিং টেবিলটা কিসের। তো সে ভাইয়ার জন্যই আর কি এটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মার্বেলের ডাইনিং টেবিল, এর উপরেরটা হচ্ছে টপটা হচ্ছে মার্বেলের। আর যে চেয়ার আর নিচের এই যে কি বলে এটা
নিচের যেটা বলে যেটার উপরে সাপোর্ট আছে আর কি, এটা হচ্ছে টেবিলটা আর কি সেগুনের। তো এটা লিকার পালিশের, আর উপরেরটা শুধু মার্বেলের। এটার উপরে ওর উপরেই বসিয়ে দেওয়া। তো যেগুলো গ্লাসের হয় দেখা যায় যে অনেক ডিজাইন থাকে মিডিলে, এটার কোনো ডিজাইন নেই, এটা উপরে শুধু সাইডের পায়াই ডিজাইন দেওয়া, আর কোনো ডিজাইন নেই। তো কারোর কোনো বিষয়ে যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি জানানোর চেষ্টা করব। আর আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।